জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা পরীক্ষা বাকি আছে। ইতিমধ্যে বিবিএস পাস কোর্সের পরীক্ষা শেষ হয়ে গেছে। যাদের পরীক্ষা এখনও হয়নি আপনারাও বিষয়টা জানার জন্য বলেছেন, আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারা তো বিষয়টা জানতেই চায় যে আসলে রেজাল্ট কতদিনের মধ্যে পাবলিশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত, পরীক্ষা শেষ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো একটা পরীক্ষা শেষ করার পর তাদের টার্গেট থাকে 90 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে। আগে ছিল এরকম যে খাতা দেখা নিয়ে অনীহা ছিল, সো খাতা দেখতে দেখতে সময় লাগতো, দেখা যেত যে 90 দিন পার হয়ে গেলেও রেজাল্ট দিত না, 120 কর্মদিবসের মধ্যে অনেক সময় দিত। কিন্তু এখন আর এরকম নেই, জাতীয় বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 60 দিনে এখন রেজাল্ট পাবলিশ করছে। গত ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্টটা কিন্তু 60 দিনে পাবলিশ করেছে। সো আপনাদের যে রেজাল্ট সেটি কিন্তু 60 দিন থেকে 90 দিনের মধ্যে, 60 থেকে 90 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা একদম কনফার্ম থাকেন। এখন আমরা বোঝার চেষ্টা করব যে আসলে রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে। আপনাদের আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ হবে 18 মে। 18 মের পর থেকে হিসাব করেন, জুন মাসের 18 তারিখ পর্যন্ত 1 মাস হচ্ছে, জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত হচ্ছে 2 মাস, তাহলে 2 মাস মানে 60 দিন। তাহলে জুলাই মাসের 18 তারিখের পরে সম্ভাবনা রয়েছে যে জুলাই মাসের 18 তারিখের পরে গিয়ে তোমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এমনও হতে পারে যে 70 দিনে, বা দেখা যেতে পারে যে 65 দিনে রেজাল্ট পাবলিশ হতে পারে। সো তোমাদের টার্গেট থাকবে যে জুন মাসের 18 তারিখের পর, মানে 18 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট একটা দেওয়ার সম্ভাবনা আছে। যদি সর্বশেষ লেট হয় সেক্ষেত্রে আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত যেতে পারে। তো এই সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট দিবে। এখন তোমার কাছে দীর্ঘ সময় রয়েছে 2 মাস থেকে 2.5 মাস। এই সময়টার মধ্যে আসলে তোমার করণীয় কী? দেখো, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা তো ম্যাক্সিমাম শিক্ষার্থীরই ভালো হয়েছে, কেউ ফেল করবে না, খুব অল্প হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট ছাড়া। সো সবাই কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন। তাহলে তৃতীয় বর্ষের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো খুবই কঠিন। যেমন অর্থনীতি সাবজেক্ট যাদের আছে, অর্থনীতি সাবজেক্টটা খুব কঠিন। তারপর ইংরেজি সাবজেক্ট আছে ডিগ্রি তৃতীয় বর্ষে, ইংরেজি সাবজেক্টটা প্রচণ্ড রকমের কঠিন, একদম কমনই আসে না এরকম বলা যায়। তো আপনারা কি করতে পারেন, ইংরেজির জন্য প্রিপারেশান নিতে পারেন এই 2 মাসের মধ্যে। তাছাড়া আপনারা ক্লাস করতে পারেন, কলেজে গিয়ে এটাও করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। আর অনেকেই যেটা করে যে এই ফ্রি টাইমটাতে অনেকে স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে, এটাও করা তোমার জন্য ভালো। সো এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আপনাদের পরীক্ষার রেজাল্ট দিতে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় লাগবে, এবং এই সময়টার মধ্যে আপনি পরবর্তী ইয়ারের প্রিপারেশান নিতে পারেন পরীক্ষার। এছাড়া আপনি দেখা যেতে পারে যে আপনার অন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।